একটা নতুন জায়গা দেখতে, রাইনো কটেজ। জলদাপাড়ার রাইনো কটেজ বা জলদাপাড়ায় গাছবাড়ি মিলে একটি জায়গা আছে, সেখানে আপনার চলুন আমাদের সাথে, দেখি কেমন লাগবে রাইনো কটেজ। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাদের আরও উৎসাহিত করুন আপনাদের কাছে এরকম জায়গাগুলো তুলে ধরুন। থ্যাংক ইউ। আমরা চলেছি বনের ভেতর দিয়ে জলদাপাড়ার রাইনো কটেজে। চলেই এসেছি প্রায় রাইনো কটেজে। ডান দিকে সুপারি বাগান, তার মাঝখান দিয়ে আমাদের যেতে হচ্ছে রাইনো কটেজ। আজকে খুব বৃষ্টি হয়েছে, তার জন্য চারদিক ভেজা। এই ঢুকলাম আমরা রাইনো কটেজে। আমি খুব হালকা করে আপনাদের কটেজটি আগে ঘুরে দেখাই, তারপরে বিস্তারিত কটেজ সম্বন্ধে বলবো। এটি হচ্ছে গাছবাড়ি, যে ছবিটি এক্ষুনি দেখালাম। এছাড়াও এখানে অনেক বিল্ডিংস আছে। আমরা আপনাকে ছবিতে দেখাচ্ছি কটেজগুলো। এটি হচ্ছে অরিজিনাল গাছবাড়ির কটেজটি, ওই যে সাদা রঙের সে জায়গায়। তো একটু আগে আমি এই ভিডিওটি আপনাদের দেখিয়েছি, তো আরেকবার রিক্যাপ করিয়ে দিলাম। এই হচ্ছে টোটাল। এটি হচ্ছে খাওয়ার জায়গা, সুন্দর গাছের গুঁড়ি কেটে টেবিল চেয়ার বানানো হয়েছে এবং সুসজ্জিত খাওয়ার প্লেসটি। এবার খাওয়ার আসছে, আমি খাওয়ারটিও দেখাচ্ছি। কি সুন্দর ভাত, ফুলকপির তরকারি, ঝুরি আলু ভাজা, তারপরে হচ্ছে আপনার পাঁপড়, তারপরে ডাল আসলো, তারপরে লঙ্কা, লেবু এবং এটি আপনাকে প্রথম ব্রেকফাস্টটি দেওয়া হবে। এই ব্রেকফাস্ট বলছি, লাঞ্চটি দেওয়া হবে। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সন্ধ্যার পকোড়া মিলে 600 টাকা পার হেড খাওয়ার খরচা। রুমগুলো দেখুন, এটি হচ্ছে নিচের রুম। একটি রুম দেখতে আসলাম আমরা, আমাদের দেখানো হলো। দেখুন কি সুন্দর রুমটি, এবং বাথরুম টয়লেটও খুব সুন্দর। আমরা রুমটির আশেপাশটি ঘুরে দেখাচ্ছি আপনাকে। দুটি হাঁসও এখানে রয়েছে, তারা নিজেদের মতো খেলা করে চলেছে। এই রুমটি পিছন দিক থেকে দেখে নিলাম আমরা। এটি নট গাছবাড়ি, এটা এমনি একটি রুম। এবার এখানে একটি কুকুর আছে, এই কুকুরটি বলে পাকিস্তানি বুলডগ। তো দেখলাম। এবার আমরা আস্তে আস্তে গাছবাড়ির দিকে এগিয়ে চলেছি, আস্তে আস্তে উঠছি গাছবাড়িতে। খুব সুসজ্জিত এই গাছবাড়ি, গাছের একটি ওপরেই এই বাড়িটি। তবে গাছ তো একান্ত গাছের ওপরে সম্ভব হয় না, পিলার করে বাড়িটি, কিন্তু টোটাল বাড়িটি হচ্ছে কাঠের তৈরি। ভেতরের রুমগুলি দেখুন, একসাথে 8 জন থাকতে পারবে এই রুমে। দেখতেই পাচ্ছেন রুমগুলি। রুমের থেকে ভিউটি দেখুন বাইরের, পুরো ওপাশটি জঙ্গল, মাঝখানে নদী। বর্ষাকাল বলে নদীর স্রোত বেশি। দেখুন একটি দেখা যাচ্ছে আমাদের, কি বলে, বাইসন। দেখুন একটি বাইসন দেখা যাচ্ছে, কালো রঙেরটি, ওটি একটি বাইসন। অন্ধকার নেমে আসছে একটু পরেই, বৃষ্টি আবহাওয়া। আমরা বাইসনটির দিকে অনেকক্ষণ দৃষ্টিগোচর করছি। আস্তে আস্তে বাইসনটি এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে। মোবাইল ক্যামেরা সেজন্য খুব একটি ভালোভাবে তুলতে পারিনি, ক্যামেরা দিয়ে তুলতে গেছিলাম, ঘোলা আসছে, মানে একদম অন্ধকার হয়ে এসছে, তাই জন্য। ওখানে দেখুন দুটি বাইসন দেখলাম। আচ্ছা, তারপর আমরা একটু দেখে নিই
এখানকার প্রচুর ধরনের প্রজাপতি পাবেন। আর ময়ূরের তো কথাই নেই, আমি আপনাকে ময়ূরের কিছু ছবি দেখাবো এরপরে। ময়ূর, প্রচুর ময়ূর আছে। এরকম বাঁধ, একটি বাঁধের এপাশেও জঙ্গল এপাশেও জঙ্গল, দুপাশেই ফরেস্ট, মাঝখানে আপনার এটি একটি গুবরে পোকা, আমরা তুলেছিলাম ফটো। এবার দেখতে পেলাম একটি গিরগিটি, তখন অন্ধকার নেমে এসেছে, ফ্ল্যাশ লাইটে তোলা হয়েছিল এই গিরগিটিটির ফটো। এবার দেখব ময়ূর। দেখুন, বললাম যেটি একটু অন্ধকারের জন্য ক্যামেরাতেই তোলা, কিন্তু অতটি পরিষ্কার নয়। আমরা প্রচুর ময়ূর দেখতে পেয়েছি এইখানে। এই ময়ূরটি তো একটি ময়ূর তো কিছুক্ষণ আগে পেখমও তুলতে চেয়েছিল, সেটিও ধরা পড়েছিল আমাদের ক্যামেরায়। পেখমটি খুলছিল, কিন্তু কোনো বশত আবার সে সরে যায়। দেখতেই পাচ্ছেন, সব কিন্তু ভিন্ন ভিন্ন ময়ূর। আমি একটি ময়ূরের ফটো দুবার তুলিনি। ময়ূর এবং ময়ূরীতে ভর্তি। এটি আরেকটি ময়ূর, মানে আপনি বিশ্বাস করবেন না, আপনাদের যদি বলে বোঝাই, এইখানে এই জায়গাটিতে কয়েক সেকেন্ডের মধ্যে প্রচুর ময়ূর এসে দাঁড়িয়েছিল। আমরা ময়ূরের ফটোগুলো আপনাদের সামনে যতটা পারছি তুলে ধরেছি। অন্ধকার, মানে বিকেল হয়ে গেছিল, সন্ধ্যা, তার জন্য ফটোগুলো অতটা ভালো না, তার মধ্যে মেঘলা এবং বৃষ্টি হচ্ছিল। ময়ূর, বানর আমরা দেখেছি এবং বাইসন দেখেছি, কোনো সাফারি ছাড়াই। যদি কোনো সাফারি না করতে হয়, সাফারি না করে আপনারা চলে আসুন এখানে, এবং এরকম ময়ূর, বাঁদর, আপনারা গন্ডারও বলে আসে, এবং বাইসনও দেখতে পাবেন। হাতি তো প্রায়ই দেখা যায়, তো আমরা দেখতে পাইনি। এগুলো আপনারা ঘরে বসে, বারান্দায় বসে এইগুলোর উপভোগ করতে পারবেন। এর জন্য ফরেস্টে বা জঙ্গলে আপনাকে ঘুরে বেড়াতে হবে না। সত্যিই খুব দারুণ জায়গা, আসুন, উপভোগ করুন। এবং আমি এখানকার যিনি প্রদীপবাবু আছে, ওনারও কথা আপনাদের শোনাচ্ছি এক্ষুনি। আগে দেখে নিন বাঁদরের খেলা। আমাদের এখানে 8টা রুম আছে। 4টা, 5টা উপরে, 3টার নিচে। উপরের রুমগুলো এক একটায় ব্লকের 2টো করে রুম আছে, সেটা হচ্ছে 2500 টাকা করে রুম রেন্ট। নিচেরগুলো হচ্ছে 1500 টাকা, যেটা ভিউ পাওয়া যায় না। আর একটা ব্লকে আছে 2টো রুম, সেটা হচ্ছে 2000 টাকা। আর একটা 4 বেডের রুম আছে, সেটা হচ্ছে 5000 টাকা রুম রেন্ট। আর ফুডিং হচ্ছে আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি 650 টাকা পার হেড। দুপুরবেলা মাছ, রাত্রেবেলা ব্রয়লার চিকেন। এটা হচ্ছে আমাদের প্যাকেজ। আপনাদের এখানে আসলে প্রদীপবাবু বলছেন তো? হ্যাঁ, আচ্ছা, প্রদীপবাবুর সাথে কথা বলছি। তো প্রদীপবাবু বললেন যে এখানে রুম রেন্ট এত, বা সবই শুনতে পারলেন। এবার একটা কথা আমি একটু জিজ্ঞাসা করবো, প্রদীপবাবু এখানে এসে আমি দেখবো কি? এখানে এসে আমাদের ঘরের সামনে হচ্ছে নদী। নদীর ওপারটা হচ্ছে জলদাপাড়া কোর এলাকা। এখানে জল খেতে সমস্ত প্রাণী আসে, হাতি, গন্ডার, বাইসন, হরিণ। এটা কি একটু বিকেলবেলা হলে দেখতে পাওয়া যায়? বিকেলের দিকে বা সন্ধ্যার আগে আগে। মানে এই ধরুন 4টে, সাড়ে হ্যাঁ, 4টে, 4টে, 4:30 ওরকম এই টাইমে। বাঁধের ওপরটায় আপনি একটা বাঁধের কথা বলছেন, তো আমরা হ্যাঁ, যা দেখতে পাচ্ছি, আমি আপনাদের পরে দেখাচ্ছি বাঁধটা। তো এই সামনে একটি বাঁধ দেখা যাচ্ছে, তো হ্যাঁ, এই বাঁধের সামনে ওপরে উঠলেই সব পাওয়া যাবে সব দেখতে। পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, খুব ভাল লাগলো প্রদীপবাবু। আর এটা কত বছর হলো এখানে? এটা হচ্ছে 9 বছর রানিং চলছে। 9 বছর রানিং চলছে। আচ্ছা, খুব ফাইন। মানে বুকিং এর পদ্ধতি কি আপনার নাম্বারটা নিলেই বুকিং আমার করা নাম্বার যায়? আরো 3টা নাম্বার আছে আমাদের ওয়েবসাইটেও, দেওয়া আছে, আচ্ছা, নাম্বার আপনি দেওয়া আপনার আছে। নাম্বারটা যদি একটু বলে দেন তাহলে খুব আমার ভালো নাম্বার হয়। হচ্ছে 9832015552। আরেকবার বলবেন স্যার। 9832015552। তো দর্শকরা, আপনারা তো বন্ধুরা দেখেই নিচ্ছ যে উনি নাম্বারটা বলে দিল। তো নাম্বারটাতে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে, কেন খুব সুন্দর পরিবেশ। আমি আজকে এখানে এসেছি, আমি সব টোটালটাই তোমাদের দেখাবো। তো আমি একটু সাইড ভিউ হালকা করে তোমাদের দেখাচ্ছি। দেখো সাইড ভিউটা। আর এখানে একটি কটেজ আমি দেখাচ্ছি তোমাদের, একটু লক্ষ্য করো।
খুব সুন্দর কটেজটি। তো বন্ধুরা, এখানে কিন্তু আসতে হবে। আমি ডিটেলসটা পরে ভালো করে তোমাদের দেখাচ্ছি, যাওয়ার পথ আসার পথ সব বলবো। তো প্রদীপবাবুর সাথে কথা বলে খুব ভালো লাগলো। প্রদীপবাবু, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ইনফরমেশন পেয়ে। থ্যাংক ইউ। ছিল কালকে পরশুদিন রাত্রে হুম। হাতে 12টা 1টার সময় একটা মহিলা, বৃদ্ধ মহিলাকে মেয়ের বাড়ি যাওয়ার পথে রাস্তায় ধরে মেরে ফেলছিল। তারপর তারপর তো সবাই কেউ জানে না, ছেলেরা হচ্ছে মেয়ের বাড়িতেই চলে গেছে, মেয়ের হাতে ছেলের বাড়িতেই আছে, এরকম অবস্থায় পরের দিন সকালবেলা দেখে বডি পড়ে আছে কটা হাতি? সিঙ্গেল একটাই ছিল। একটাই ছিল। একটাই